রবের ভুলিয়া যাওয়ার জন্য বেলাল তো ভুলে নাই। বেলাল বলো ও কাফেরের দলেরা, আমার মারতে 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 যদি শেষ করিয়া ফেলাও, রব আমার আল্লাহ জোরে কোন কে এমন মান মারলো বেলাল যেন কথা বলতে পারে না, একগণ হইয়া পইরা গেল। কাফেরের দলেরা মনে করলো বেলাল বোধ মইরা গেছে। দূর থেকে শুনে দেখে না না বেলাল তো মরে না, বেলালের ঠোঁট নড়তে আছে। কান লাগা শুনে বেলাল বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ আল্লাহ। ইমানের উপর অটল অবিচল থাকতে হলে পরীক্ষা আসবে, ইমতিহান আসবে, জেল জুলুম হলিয়া হামলা মামলা আসবে, ইস্তেকামত থাকা লাগবে। যদি ইস্তেকামত থাকার মতো থাকতে পারি, আমার মাওলা সুসংবাদ জানাইছে তোমার মওতের সময় আমি আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠায় দেব। জোরগণ সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা হাজির হয়ে যাইবে, ফেরেশতারা সে বলবে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। জান্নাত দেখবে, কলিজা জুড়ে যাবে, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আর বলবে আমার মাওলাই কই। আমার মাওলাকে পাওয়ার জন্য কত চরমনে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত বরুণার মাহফিলে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত নামাজে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত হালকায় কত ইস্তেমায় দৌড়াইছি। আমার মালিকের ভাই না, আমার মালিক কই। ফেরেশতারা বলবে মালিকের সঙ্গে মিলাবার জন্য নিতে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি এমন ভাবে তার জান কবজ হয়ে যাইবে, আসানের সাথে টেরো করতে পারবে না। আর নাফরমানি করিয়া, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, বেপরদা চলিয়া, জিনা বেবিচারি করিয়া যারা মওতের বিছানায় পইরা যাইবে, স্বপ্নের মতো দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে। তাম দুনিয়া বরাবর আজরাইলের দেখো, আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাইবে, হাতে নখগুলো বড় বড় কোদালের মতো হয়ে যাইবে। আল্লাহ আজরাইলের গায়ের পশমের ঘোরা দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে, নাফরমানের দিকে তাকায় চক্ষু ঘুরানটি মারবে। আজরাইল ইসলামের চক্ষু দেখিয়া নাফরমানের কলিজাটা থর থর করে কাঁপতে থাকবে। 360টা মাকামের রহু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা পাইবে না। এ বাবারা, মুরব্বী বাবারা, যুবক বাবারা, এ পর্দার আর আমার মা বোনেরা, আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি। পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়িয়া বাবারে আমার মালিকের দরবারে যাইও। খোদা না খাস্তা যদি নাফরমানি করিয়া গুনার গাঁটটি নিয়ে মওতের বিছানায় পড়িয়া যাও, জাহান্নাম ছাড়া উপায় হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم পূর্বভাগ নূরে মদিনা হাবিয়া নুরানিয়া মাদ্রাসা এর হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি আজকের প্রধান অতিথি প্রধান মেহমান বরনার হজরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুল্লাহ আলিয়া বিশেষ মেহমান মুফতি মেরাজুল হক মাজহারি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজকর্ম থেকে আপনাকে আমাকে অবসর করে বিরত রেখে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ উলামায়ে কেরাম মাগরিবের পর থেকে আলোচনা করছেন, আমার পরেও আপনাদের নাসিরনগরের কৃতি সন্তান মেরাজুল হক মাজারি সাহেব বয়ান করবেন, আখরি মোনাজাত করবেন ইনশাআল্লাহ। এর মাঝখানে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তার জবান থেকে এমন কিছু কথা বের করে দে যে কথা শুনলে আমাদের আখিরাতের পাতেও হবে, আমাদের দিল আখিরাতমুখী হবে। এই কথাগুলো আল্লাহ বের করে দেখ, সবাই বলেন আমিন। অনেক বড় দামি মজলিস, ফেরেশতাদের মজলিস। অসংখ্য ফেরেশতা আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘিরা ফেলাইছে। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা যুরগুন সুবহানাল্লাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যেখানে আল্লাহ পাকের জিকির হয়, কি হয়? কথা কই না। এই মজলিসের চতুর্দিক দিয়া নূরের তৈরি রহমতের ফেরেশতারা পুরা মজলিসটাকে নূরের ডানা দিয়া ঘিরা ফেলে। কিভাবে ঘিরা ফেলাই এটার একটা উদাহরণ মিসাল পাকিস্তান করাচির হজরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি এইভাবে দিতেন। যেভাবে মুরগি ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্যে ডিমগুলাকে পাখার ভিতরে ঢুকাইয়া সারাদিন রাত শরীরের গরম হিট দেয়, আসেনি? 20-21 দিন পর্যন্ত গরম হিট দিতে 20-21 দিন পরে মরা ডিম ফাইটটা বাচ্চা বের হয়ে চেউ করে। না শ্রীনগর হয়নি এরকম? আপনার এলাকায় আছে না? মহিলারা মুরগি পালে না? তো একটা দুইটা ডিম ভুল যা কাঞ্জা যা
বাচ্চা ফোটে না। তার কারণ পুরাপুরি পাইছে না। কি পাইছে না? পাখনার বাইরে ছিল। তো হযরত বলতেন যারা কোরআন হাদিসের মজলিসে আসবে, ওলামায়ে কেরামের সামনে বসবে, প্যান্ডেলের ভিতরে আসবে, ফেরেশতাদের বেষ্টনীতে থাকবে, আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমত আর সাকিনার দ্বারা তাদের কলব মরা দিল আল্লাহ জিন্দা করে দেবে। যে দিল মরে গেছে, এর নমুনা, এর বাস্তবতা চরমনায় গেলে, টঙ্গীর ইস্তেমায় গেলে, বড় বড় হযরত বুজুর্গানে দ্বীনের খানকার মাহফিলগুলোতে গেলে এর নমুনা পাওয়া যায়। কথা কয় না? ঠিক না? মরা দিল যে জিন্দা হয়, বহু হাজারো লাখো বেনামাজি, দাড়ি ছাড়া, টুপি ছাড়া, গাঞ্জাখোর, মদখোর, বিড়ি চুরুট্টুইটা কোনো কথাই না, এরকম হাজারো লাখ মানুষ এগুলা ছেড়ে ভালো মানুষ হয়ে দাড়ি রেখে টুপি পরে, লম্বা জামা পরে, পাগড়ি পরে বাড়িতে ফিরে। ঠিক না? ওই মাহফিলগুলোরই শাখা নূরে মদিনা মাদ্রাসার মাহফিল। এখানে বরণার মতো বরণার হযরত আসছেন, এত বড় বুজুর্গ, আরো হাক্কানি উলামায়ে কেরাম আসতেছেন, বয়ান করতেছেন, চলবে। এই মজলিসগুলা ছেড়ে এখান থেকে যারা দূরে আছে, এই মজলিস থেকে যারা দূরে আছে, তারা মনে করেন ওই যে দুই একটি ডিম ভুলজা, কাইনজাজা, বাচ্চা ফোটে না, এদের মতো। কথা কয় না? ঠিক না বেঠি? এরা রহমতের ভাগ পায় না, সাকিনার ভাগ পায় না। রহমত আর সাকিনার ভাগ পাবে যারা মজলিসে আসবে, মূল প্যান্ডেলে যারা আসবে। আপনারা যারা আসছেন একজনও ঠকেন নেই। শুকরিয়া আদায় করতেন। আমার শাইখুনা মুর্শিদুনা হযরত ওয়ালা আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা হক্কানি আলেমের বয়ান শুনতে আসবে, বয়ান শেষে আখিরি মোনাজাতের পরে বিদায় হবে, প্রত্যেকের আমল নামায় 50 লক্ষ নেকি এর কমে জমাই হইতে পারে না। আর আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। এ বান্দাবান্দি 50 লক্ষ কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকি দিতে পারি। নেক দেওয়ার মালিক কে? মুকিলা জোরে আল্লাহ। এত নেক দিবে। আর এরকম একটা মাহফিলে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে নিয়ে আসছে। কত মানুষ রাস্তায় ঘুরতেছে না? কথা কই না? এখানে যত মানুষ আছেন এত মানুষ তো রাস্তায় ঘুরতেছে। আমি আসতে দেখছি, দোকানে পাটে হুমড়ে খাই আছে। এরকম একটা মাহফিলে যে আল্লাহ আমাদেরকে বসাইছে, শান্তি লাগতেছে। কথা কই না? যাদের শান্তি লাগতেছে মনে করবেন আপনার কলবে আল্লাহ সাকিনা নাজিল করতেছে। এ কথা মনে করবেন। আর যাদের শান্তি লাগে না মনে করবেন সাকিনা নাজিল হইতেছে না, তার কলবে সাকিনা পড়তেছে না। এর জন্য কি শুকরিয়া আদায় করা লাগে না? সবাই করে না। আওয়াজটা কমসে কম নাসিরনগর যাওয়া লাগবে, আরো জোরে হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? নিয়ামত শেষ করতে পারবো গণনা করে? আল্লাহই বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার দেওয়া নিয়ামত গণনা করে শেষ করার ক্ষমতা তোমাদের নাই। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমান করেছে। সবচেয়ে বড় নিয়ামত। ইচ্ছা করলে হিন্দু বানাইতে পারতো কি পারতো না?
খ্রিস্টান, ইহুদি নাসারা পারতো কিনা? বহুত বড় নিয়ম। শুনেন, আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলছে। আমরা আল্লাহ শুকরিয়া ঠিকভাবে আদায় করি না, কিন্তু আল্লাহ পাকের মাখলুকাত সবাই আল্লাহ শুকরিয়া আদায় করে। কি করে কিনা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে। কোথায়? কথা বললেন না, কেমন আছে এমনি চাও, এইদিকে চাও, কোনো কথা শুনবা না। আমি বয়ান করে গেলে গা হারাইলে অনেক দিয়া যেমনি আছে কথা হইল না, আমার কথা হইল। যুদ্ধর আছে, যুদ্ধর আমি আরাম পাইতেছি। প্যান্ডেলের ভিতরে বোঝা জানি, বাইরে যা শুনানোর দরকার নাই। প্যান্ডেলের ভিতরে যারা আসছে এদের বয়ান শুনুন, হক বেশি। কথা ঠিক না? যাই হোক, মুসা আলাইহিস সালাম তোর পারে যাইতেছে, একদল হাঁস। কি আরো জোরে কম? মুসা নবীর দিককেই দৌড়ে আইছে কাট কাট করে। ও পয়গম্বর মুসা, তোর পারে যাইতেছেন, আল্লাহ পাকের সাথে কথা বললেন। অনাবৃষ্টি, বৃষ্টি না হইতে হইতে খাল বিল শুকিয়ে গেছে, পানির অভাবে বড় কষ্টে আছে। হাঁসের জন্য সবচেয়ে বড় সহায়ক আরো যারা কই না, একটু মাওলার কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটু বৃষ্টি দান করে। আচ্ছা ঠিক আছে। এখন মুসা আলাইহিস সালাম মাওলার সাথে কথাবার্তা বলার পর্যায়ে বলে, মাবুদ, আসার পথে দেখছি একদল হাঁস আমার কাছে এসে সুপারিশ চাইছে, ওরা পানির অভাবে বড় কষ্টে আছে, আপনি কখন বৃষ্টি দিবেন এটা জানতে চাই। আমার মাওলা বলে, পয়গম্বর, ওদেরকে জানিয়ে দিও আরো 40 বছর পরে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ জোরে কইলাম। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আমল নামার মধ্যে সঙ্গে সঙ্গে 1000 নেকি জমা হয়ে যায়। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে, আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা রব্বুল আলামিন নেক দিয়ে পূর্ণ করিয়া দেয়। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এক একটা নেকের ওজন কত? আল্লাহর হাবিব বলেন, সাহাবারা, উহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখো আর তোমার একটা নেক যদি অপর পাল্লায় রাখো, তোমার নেকের পাল্লাটা বাড়িয়ে হয়ে যাবে। এত নেক আমার মাওলা দান করবেন। কি খুশি না বেদা? নেক লাগবে কিনা? হ্যাঁ। তো মুসা নবী চিন্তা করলো, এত লম্বা সময় 40 বছর, এটা কেমনে শোনায়? চিন্তা করতেছে। যাই হোক, আসার পরে হাসার ধরে আবার বলল, ও পয়গম্বর, আমাদের কথা কি মনে ছিল? আল্লাহ পাক কোন সংবাদ শুনাইছে? হাসের দলের কথা শুনে বলে, হ্যাঁ সংবাদ তো শুনাইছে, কিন্তু তোমাদেরকে আমি কেমনে শোনাই? কি বলছে? আল্লাহ বলছে আরো 40 বছর পরে নাকি বৃষ্টি দিবে। হাসের দলে এক বাক্যে বলে, আলহামদুলিল্লাহ। এত খুশি, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, ব্যাপার কি? 40 বছর পরে বৃষ্টি দিবে, এটা শুনে এত খুশি? হ্যাঁ। এখন হাসের দলে বলে, ও পয়গম্বর, আমার মাওলা তো বলছে বৃষ্টি 40 বছর পরে দিবে, আশার তো একটা বাণী শোনাইছে, আমরা তো আশা করতে পারি একবার বৃষ্টি হবে, কিন্তু আমার মালিক যদি বলতো বৃষ্টি আর হবে না, তখন কি করতাম? এই জন্য খুশি হয়ে শুকরিয়া আদায় করলাম। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি অবতরণ করলো। আমার নবী আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাম আমার আল্লাহু আকবার। আমাদের সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা কইরা গেছে, নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হাসের দলেরা এত খুশি, আর আমার মালিকও বৃষ্টি দিয়ে দিল। ডাক দিয়ে বলো, মালিক তুমি তো বলছো 40 বছর পরে বৃষ্টি দিবা, আবার দেখা যায় এখনই বৃষ্টি দিয়ে দিলে, ব্যাপারটা কি বুঝতে পারি নাই। আমার মালিক ডাক দিয়ে বলল, ও পয়গম্বর মুসা, যেই জাতি 40 বছর পরে তো লম্বা সময়ের কথা শোনার পরেও আমার শুকরিয়া আদায় করতে পারলো, আমি মাওলার কুদরতি পরানটা ঠান্ডা হয়ে গেছে।
আমি আর বৃষ্টি না দিয়া পারি নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা তো আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদেরকে মাওলা আশরাফুল মাখলুকাত বানাইছে। আমরা যদি মাওলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তো আমাদের শুকরিয়ার জন্য নিয়ামত আরো বাড়ায় দিবে। ঠিক কি বাজান? কত নিয়ামত মাওলা দান করলো, কথা বলার শক্তি দান করলো আমার মাওলা। কে দান করলো? আরো জোরে বলেন কে? দেখার শক্তি দান করলো কে? শ্রবণ শক্তি দান করলো কে? হাত দান করলো কে? পা দান করলো কে? বাবান ব্রেন দান করলো কে? আল্লাহ আল্লাহ। এ আল্লাহর বান্দারা, গত আল্লাহু আকবার কয়েকদিন আগে এক ব্যক্তি আমাদের সঙ্গে সফরে গিয়েছিল উমরায়। ওই ব্যক্তি বলে, হুজুর বিমানের ভিতরে গনছি 420টা সিট, একটা সিটও খালি নাই। হুজুর 420 জন মানুষ লইয়া এক একজনের সাথে, কারো সাথে একটা গাড়ি, কারো সাথে 2টা গাড়ি, এতগুলা মাল লইয়া বিমানটা উড়াল দিল। হুজুর আমার মাওলার কত বড় কুদরত। আমি বললাম আল্লাহু আকবার। এটা আমার মাওলা মানুষের ব্রেনের ভিতরে শক্তি দান করছে। আমার মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দার হাতটা এভাবে এভাবে বানাও। ফেরেশতারা বানাইছে। মালিক বলল, ফেরেশতারা আমার বান্দার পা দুটো এভাবে এভাবে বানাও। ফেরেশতারা বানাইছে। আমার মালিক বলল, ফেরেশতারা বান্দার পেটটা এভাবে বানাও, পিঠটা এভাবে বানাও। ঠিক সেইভাবে বানাইছে। আমার মালিক বলে, ফেরেশতারা আমার বান্দার পেটের পিঠের ভিতরে এরকম এরকম পার্টসগুলো দাও। ঠিক সেভাবে দিছে। ফেরেশতারা এখন বডি বানায় বলে, মালিক কি করব? এখন তোমাদের কোনো কাজ না, এখন আমার কাজ। মালিক তুমি এখন কি করবা? এখন আমি আমার কুদরতি হাত দিয়ে মাথা বানাবো। ফেরেশতারা বলে, মালিক সমস্ত বডি আমাদেরকে দিয়ে বানাইয়া এখন মাথা তুমি বানাবা, কারণ কি? আমার মালিক বলে, ফেরেশতারা রে মাথা বানাবো আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া। কারো কারো মাথার মধ্যে দেশটা চালাবার ব্রেন শক্তি দান করবো আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কারো মাথার মধ্যে বিমান বানাবার ব্রেন শক্তি দান করবো আমি আল্লাহ। আমি কারো কারো মাথার মধ্যে মেম্বারি চেয়ারম্যানই চালাবার শক্তি দিব আমি আল্লাহ। কারো মাথার মধ্যে প্রেসিডেন্টের আল্লাহ রাষ্ট্রপতি চালাবার শক্তি দিব আমি আল্লাহ। কারো শক্তি দিব রাষ্ট্রপতি বানাবে, কারো শক্তি দেব প্রধানমন্ত্রী হবে। এ শক্তি আমি আল্লাহ কুদরতি হাতে দেব। এর মধ্যে আমি আল্লাহ কপাল দিব। এই কপাল দিয়ে আমার কুদরতি ভাইয়ের সাজদা করবে। যেরকম সুবহানাল্লাহ। আমি কপালের গোড়া চক্ষু দিব, কান দিব, নাক দিব। আল্লামা হল বায়ান আমি কথা বলার শক্তি দান করবো। যেরকম সুবহানাল্লাহ। আমার মালিক সব কিছু বানায়া দিল। আমার মালিক তখন ডাক দেয়া বলতে আছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ বড় নিমক খারাপ। আমার মালিক আফসোস করিয়া বলে, আফসোস, এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দিলাম। আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত ভোগ করিয়া, আমার নিয়ামত ব্যবহার করিয়া আমি মালিক তোরে দৈনিক 5 বার ডাকলাম, একবারও পাইলাম না। আমি মালিক তোরে ফজরের সময় ডাকলাম, নিমক খারাপ পাইলাম না। আমি মালিক তোরে জোহরের সময় ডাকলাম, পাইলাম না। আমি মালিক তোরে আসরের সময় ডাকলাম, পাইলাম না। আমি মালিক তোরে মাগরিব এশা ডাকলাম, পাইলাম না। আমি দৈনিক 5 বার ডাকলাম, একবারও নিমক খারাপ তোরে পাইলাম না। ও নিমক খারাপ, আমি মালিক যেদিন তোরে ডাক দিব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ যেদিন তোরা মরণ দিয়া ডাক দিবা, সেদিন দুনিয়ার কোন শক্তি আর রক্ষা করতে পারবে না। ও মুসাফির বান্ধ গাটুরি, বহু দূর ঠিকানা
ঠিকানা। হে কবর যাত্রী, হে মুসাফিরের দলেরা, কি নিয়ে রওনা করছো? যদি ইমান আমল নিয়ে আল্লাহু আকবার সুন্নত তরিকে চললা আমার মালিকের রাজি খুশি করে মতের বিছানায় পড়তে পারো, ভালো করে জানিয়ে রাখো, আমার মাওলা তো কালামে পাকের মধ্যে ঘোষণা করছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার মাওলা বলছে যারা বলবে আমার রব হলো আল্লাহ। রব কে? আরো জোরে বলেন কে? বিপদের বেলা রব কে? জেলখানায় রব কে? এ সর্বাবস্থায় রব কে? যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর অটল অবিচল থাকবে। যেহেতু এ কথা বলা হয়েছে অটল অবিচল থাকার কথা, তাহলে বোঝা গেল পরীক্ষা আসবে, ইমতিহান আসবে, ঠিক নেই? ফেরাউনের বিবি আসিয়াকে ফেরাউন ডাক দেয়া বলে, হে আসিয়া, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। ডাক দেয়া বলে, হে ফেরাউন, তুই আমার রব না, তুই আমার স্বামী। রব আমার আল্লাহ। আর জোরে কর কে? আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের উপর আমি ঈমান আনছি। তোরা আমি রব মানতে পারবো না, তুই আমার স্বামী হইতে পারো, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দে বলল, আসিয়া এখনো সমাজ আমাকে রব মানিয়া নাও। এ আসিয়া, আমাকে যদি রব না মানো কঠিন শাস্তি ভোগ করা লাগবে। আসিয়া সাফ সাফ জানাই দিল, ফেরাউন তুমি শাস্তি দিতে দিতে আমাকে মাইরা ফেলাইলেও তোমাকে আমি রব মানতে পারবো না। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে ডান হাতের মধ্যে প্যারাক মেরে আটকাইয়া দিল, বাম হাতে প্যারাক মেরে আটকাইয়া দিল, ডান পায়ে প্যারাক মেরে আটকাইয়া দিল, বাম পায়ে প্যারাক মেরে আটকাইয়া দিয়া বলল, ওরে আসি এখনো সময় আছে, আমাকে রব মানিয়া নে। যদি আমাকে রব না মানো, এই যে লোহা গরম করে সরঙ্গে লাগাইয়া দেব। মূসা আলাইহিস সালামের আল্লাহু আকবার। ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাম ডাক দেয়া বলতে আছে, ও ফেরাউন, যত কঠিন থেকে কঠিন শাস্তি দাও, তোমাকে রব মানবো না, রব আমার আল্লাহ। ডাক দেয়া বলে, পয়গম্বর মূসা, আমার মালিকের জানায়া দাও, আমার মালিকের আরশে আজিমের কিনারে আমার জন্য যেন একটা ঘর বানায়া দে, আমি যেন ঘর থেকে আমার মালিকের দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। বেলাল হাবশীকে কঠিন শাস্তি দিল, এত কঠিন শাস্তি দিল, রবের ভুলিয়া যাওয়ার জন্য। বেলাল তো ভুলে নাই। বেলাল বলো, ও কাফেরের দলেরা, আমার মারতে 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 যদি শেষ করিয়া ফেলাও, রব আমার আল্লাহ। যেরকম কে? এমন মান মারল, বেলাল যেন কথা বলতে পারে না, একগণ হইয়া পইরা গেল। কাফেরের দলেরা মনে করলো বেলাল বোধ মইরা গেছে। দূর থেকে শুনে দেখে, না না, বেলাল তো মরে না, বেলালের ঠোঁট নড়তে আছে। কান লাগায় শুনে বেলাল বলে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ আল্লাহ। ইমানের উপর অটল অবিচল থাকতে হলে পরীক্ষা আসবে, ইমতিহান আসবে, জেল জুলুম হলিয়া হামলা মামলা আসবে, ইস্তেকামত থাকা লাগবে। যদি ইস্তেকামত থাকার মতো থাকতে পারি, আমার মাওলা সুসংবাদ জানাইছে, তোমার মওতের সময় আমি আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠায় দেব। যেরকম সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা হাজির হয়ে যাইবে। ফেরেশতারা সে বলবে, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। জান্নাত দেখবে, কলিজা জুড়ে যাবে, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আর বলবে, আমার মাওলাই কই? আমার মাওলাকে পাওয়ার জন্য কত চরমনে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত বরুণার মাহফিলে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত নামাজে দৌড়াইছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত হালকায় কত ইস্তেমায় দৌড়াইছি। আমার মালিকের ভাই না, আমার মালিক কই? ফেরেশতারা বলবে, আয় আয়। মালিকের
সঙ্গে মিলাবার জন্য নিতে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি এমন ভাবে তার জান কবজ হয়ে যাইবে, আসানের সাথে টেরো করতে পারবে না। আর নাফরমানি করিয়া, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, বেপরদা চলিয়া, জিনা বেবিচারি করিয়া যারা মতের বিছানায় পইরা যাইবে, স্বপ্নের মতো দেখতে পারবে। আজরালের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিকে আর এক হাত মাগরিবে। তাম দুনিয়া বরাবর আজরালের দেখো, আজরালের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাইবে, হাতে নখগুলো বড় বড় কোদালের মতো হয়ে যাইবে। আল্লাহ আজরালের গায়ের পশমের ঘোরা দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে, না ফরমানের দিকে তাকায় চক্ষু ঘুরানটি মারবে। আজরাল ইসলামের চক্ষু দেখিয়া না ফরমানের কলিজাটা থর থর করে কাঁপতে থাকবে। 360টা মাকামের রহু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা পাইবে না। এ বাবারা, মুরব্বী বাবারা, যুবক বাবারা, এ পর্দার আর আমার মা বোনেরা, আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি। পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়িয়া বাবারে আমার মালিকের দরবারে যাইও। খোদা না খাস্তা যদি নাফরমানি করিয়া গুনার ঘাটটি নিয়ে মতের বিছানায় পড়িয়া যাও, জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই জন্য বাজার এই অবস্থার মধ্যে ইমান আমল নিয়ে টিকে রাখার জন্যে যে কোনো হক্কানি আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করা লাগবে। যে কোনো একজন বুজুর্গ যার কাছে যাকে ভালো লাগে তার কাছে বয়াত হইয়া ওই বুজুর্গের পরামর্শ আমল করতে থাকবে, দেখবেন আল্লাহ পাকের ফজলে ইমান আমল মজবুত শক্ত হয়ে যাইবে। এত মজবুত আর শক্ত হইবে শয়তান পাহাড় টলেতে পারলো, ইমান টলেতে পারবে না। চরমনায় বুঝি না, চরমনের বেড়ে প্রশংসা প্রচার করার জন্য আমি আসি নাই। আপনি যার কাছে যায় পারেন তার কাছে যায় খাঁটি মুসলমান হয়ে কবরে যান। বাবা কবরে কোনো দলের পরিচয় চলবে না, কোনো পীরের পরিচয় চলবে না, কোনো নেতার পরিচয় চলবে না। কবরে চলবে ইমান আর নেক আমলের পরিচয়। কথা ঠিক। খবর গিয়া যদি বলেন আমি শর্ষিনার হুজুরের মরিদ, আমি আল্লাহু আকবার বরনার হুজুরের মরিদ, আমি চরমনায় হুজুরের মরিদ, আমি তবলিগ জামাতের আমির, কোনো লাভ হবে না। প্রশ্ন করবে আমার রব্বুকা, তোমার রবকে? জবাব দেওয়া লাগবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। প্রশ্ন করবো মান দিনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম। প্রশ্ন করবো মান নবীকা, তোমার নবীকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম সুন্দর জবাব দিতে পারলে আমার মালিক বলবে সদাকা আব্দি, এ ফেরেশতারা আমার বান্দা সত্যি বলছে। আমার বান্দার আর কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও, বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরের সঙ্গে জান্নাতের সূরা খুইলা দাও। আমার বান্দা বান্দি কবর থেকে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। জান্নাতের নিয়ামত এত শান্তি, সালামুন কাওলাম মির রব্বির রহিম। শান্তি আর শান্তি। আর যদি খোদা না খাস্তা নাফরমানি করিয়া গুনার গাটি নিয়ে মতের বিছানায় পড়ো বাবা, আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার মাওলার কালামের মধ্যে গুনাহগারদের জন্য জাহান্নামের শাস্তির বয়ান শোনাইছে। এর একটা সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের জিন্দেগি তালাশ করে দেখেন, বিবারিয়ার বড় হুজুরের জিন্দেগি তালাশ করেন, ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ জিন্দেগি তালাশ করেন, চরমন আল্লাহর কুতুবদের জিন্দেগি তালাশ করেন, উজানির হুজুরদের জিন্দেগি তালাশ করেন। আল্লাহর অলির আল্লাহ পাকের দরবারে কাঁদতে 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 চলে গেছে। ইসাক রহমাতুল্লাহের ঘটনা শুনছি, বালেগ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর ওলাও ছোটে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কত জামাত ছুটিয়া যায়, আর আমাদের কত লোকের কত নামাজও ছুটিয়া যায়। আল্লাহু আল্লাহ। আল্লাহ
আল্লাহওয়ালাদের জামাতের বাবারে তকবীর উলা ছুটলেই তারা যে কত পেরেশান আর কত আফসোস করতেন। আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একদিন আসর নামাজের তকবীরে উলা ছুটছিল, আমার পাশে হুজুর দাঁড়াইছিল, হুজুর আমার ডান পাশে, হুজুর আমার পরবর্তী এসে দাঁড়াইছে। অর্থাৎ হুজুর তো খাদেমের অপেক্ষায় পয়সা ছিল, খাদেম হুজুরকে রুম থেকে নিয়ে আসবে। হুজুর তো খাদেমের অপেক্ষায়, খাদেম ভুইল্লা গেছে, এদিক দিয়ে কামত শুরু হয়ে গেছে। হুজুর আস্তে 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 তকবীরওয়ালা চল্লা গেছে। নামাজের পর আমাকে বলছিল খাদেমকে ডাকাও। আমি খাদেমকে ডাককে আনছি, খাদেম জিব্বায় কামড় দেয়, মাথা হাত দিয়ে বলে ভুইল্লা গেছি। হুজুর আফসোস করে বলে আফসোস তুমি ভুইল্লা গেছো, আমার তো তকবীরওয়ালা ছুটে গেছে। তকবীরওয়ালা ছুটার কারণে যে কত আফসোস করলো, চোখের পানি ফালায় কানলো। তখন নিজের ধিক্কার দিলাম, ওরে মন আল্লাহর ওলির তকবীরওয়ালা ছুটে গেছে, এত আফসোস করতে আছে। আর আমাদের কত নামাজের জামা ছুটিয়ে যায়, আমাদের কোনো আফসোস লাগে না। এ আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করো। ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আলেক কাশফওয়ালা বুজুর্গ ছিল, হাজার সফর করে বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে কে দস্তরে খাইতেন। একদিন আল্লাহর কত জোরের পরে খানার জন্য বসে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলছিল বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মাজান দেরি করতে আছে কেন? হুজুর হাঁটতে পাক করে দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলায় পাক করতে কষ্ট হয়, ধোঁয়া আসে এজন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল হুজুর আমি এজন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার আগুন তো জাহান্নামের তুলনায় একেবারে নগণ্য। আপনাদের মুখিত বয়ানের মধ্যে শুনছি দুনিয়ার আগুনের চেয়ে নাকি 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। আমি আগুনের দিকে তাকাইয়া খেয়াল করি, কবরে যদি জাহান্নামের আগুন ভাইরা যায়, আমি কবরে কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে কান্দি। এমনি আল্লাহর কত একটা চিৎকার দিয়া দূর ভাইরা বিবির গলা জুড়িয়া কান্দে আর ডাকে ওরে আমার মাওলা, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ব্যাপার কি? তিনি বলে আমার বাবা জান গলা, বাবা জান দি আসে না। হুজুর বলে তোমরা বসক বাইরে বোনের বাবা জান কেন আসে না দেখে। হুজুর হাতটা দে পাক করে দরজার সামনে যায়, দেখে বাবা জান মা গলা জুড়িয়া কান্দে। মা ও বাবা জানে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আমারে যাদের নামাজ কাজা নাই, এমনকি তকবীরুল্লাহ ছড়ে নাই। হুজুর বিবি সাহেবকে বলছিল বিবি আপনার নামাজ কাজা হয়নি, ফজর নামাজ পড়তে পারেননি। হুজুর বিবি বলছিল হুজুর যত রাত্রে আমি ঘুমাই আমার নামাজ কাজা হয় না, আমার নামাজের রক্ত হইলে কে যেন আমার জাগাইয়া দে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যাই, নামাজ চাইরেন না, বেপরদা হইয়েন না, আমার মাওলাকে ভয় করো। আল্লাহু আকবার। আমার মাওলার হুকুম ঠিকভাবে মান্য করো, নবীর সুন্নত তরিকা চলো, ইমান আমল নিয়ে মাগো, তারপর কবরে যাইও। খবরদার খবরদার, ওই জাহান্নামের আযাব কামাই কইরা কবরে যাইও না। আল্লাহর হাবিব মেরাজে গেল, জান্নাতও দেখলো জাহান্নাম দেখলো। জাহান্নামের ভিতরে রাসূল দেখলো বেশিরভাগ মহিলা। জিবরাইলকে বলো জিবরাইল মহিলার সংখ্যা তো বেশি কেন?
জিবরাইল আলাইহিস সালাম বলছিল মহিলারা স্বামীর কথা মানবে না, বাবার কথা, মার কথা ঠিকভাবে মানবে না, ওরা নিজের মতামতকে প্রাধান্য দিয়া ব্যাপর দিকে চলবে। এই জন্য তাদের সংখ্যা বেশি। জোরে কর নাউজুবিল্লাহ। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আকবার, ঈমান আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। খবরদার খবরদার, নাফরমানি অবস্থায় কবরে যাও না। হে আল্লাহর বান্দা বান্দিরা, যে কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করো। তবে মেয়ে লোকে আল্লাহওয়ালার সম্পর্ক কিভাবে করবা? মহিলারা স্বামীর মাধ্যমে অথবা ছেলের মাধ্যমে অথবা ভাইয়ের মাধ্যমে কোনো বুজুর্গের সঙ্গে সম্পর্ক করবা তো বয়াত হয়ে যাইবা। কিন্তু যার কাছে বয়াত হইবা তার সামনে সরাসরি যাওয়া যাইবে না, সেও তোমাদের সামনে যাইতে পারবে না। অর্থাৎ পর্দার ভিতর থেকে স্বামীর মাধ্যমে অথবা ছেলের মাধ্যমে সবক নিবা, পরামর্শ নিবা। আর পুরুষেরা আল্লাহু আকবার সরাসরি আল্লাহওয়ালার সঙ্গে হাত দিয়ে বয়াত হইয়া ওই আল্লাহর ওলির পরামর্শ আমল করবা। চরমনের মরহুম আল্লাহর কতক্ষণ 5টা ওষুধ দিয়া গেছে। 1 নম্বর সকালে বিকালে ফজরের পরে মাগরিবের পরে যার যার সবক জিকির আজকার আদায় করবা। 2 নম্বর আল্লাহর ওলিদের লিখিত কিতাবাদি দৈনন্দিন পাঠ করবা। 3 নম্বর সপ্তাহে যে কোনো এক মসজিদে সপ্তাহে একদিন হালকা জিকির ও তালিমে হাজির থাকবা। মাসিক ইজতেমার সভ্যদের 4 নম্বরে থাকবা। 5 নম্বর চরমনার বার্ষিক মাহফিলে হাজিরে থাকবা। আল্লাহর কত বড় আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করিয়া চ্যালেঞ্জ সুরিয়া দিয়া বলিয়া গেছে, যদি এই ওষুধগুলো ঠিকভাবে আমলগুলো ওষুধের নিয়তে ওষুধের জন্যে কলবের চিকিৎসা ওষুধ মনে করিয়া এই আমলগুলো ঠিকভাবে করতে পারো, ঈমান আমল এত সুন্দর মজবুত হবে, শয়তান পাহাড় টলাতে পারলো ঈমান টলাতে পারবে না। হে আল্লাহর বান্দারা, বরনার হুজুর আল্লাহু আকবার মাহফিল স্টেজে আসতে আসিল। একজন বলছিল, হুজুর আমি আপনার মরিদ। হুজুর বলছো সবক আদায় করেননি। তখন তিনি হাসতে আসিল, বোঝা গেল সবক আদায় করে না। বাবারে, চরমনে গেলে আর আসলে কি লাভ হইবে? বরনা গেলে আসলে আর কি লাভ হইবে যদি পরামর্শ না মানেন, সবক আদায় না করেন। এই জন্য যে পীরের কাছে বয়াত আছেন সবক ঠিকভাবে আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, সুন্নত তরিকায় আদায় করবেন। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস উত্তম। আল্লাহর ওলিদের পরামর্শ হইল মাথায় সবসময় খামাশার টুপি রাখবা, মুখে 1 মুষ্টি পরিমাণ কমপক্ষে দাড়ি রাখবা, আর সুন্নত তরিকায় জামাগুলো পরবা, মেসওয়াক সহকারে উযু করবা, ডিলা কুলুক ব্যবহার করবা। এই সুন্নতের উপর মজবুতি যদি অর্জন করতে পারো, আল্লাহর ফজলে ঈমানের সাথে মরণ হয়ে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। আর যার মরণ ঈমানের সাথে হয়ে যাইবে তার কি আর লাগে? তার তো জান্নাতের দরজা খোলা আছে। যেরকম সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, এই হালতগুলো পয়দা করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। তবে জিকির কিভাবে করব? যে শায়েখ যাকে যেভাবে বলছে ঠিক সেভাবে করা লাগবে, নিজের মন করা চলবে না। এ আল্লাহর বান্দারা, জিকির আজকার করতে রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ কবুল করো।